আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি ভুনা। তো প্রথমে আমি গরুর ভুঁড়িগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আরেকটি ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটা গরুর ভুঁড়ি বোনা, সেজন্য আমি বেশি করে মশলা দিব এবং ঝালটা একটু বেশি করে দিয়ে রান্না করব। তো আমি আদা রসুনগুলোও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি এর ভিতরে 2-3 টুকরার মতো দারচিনি দিয়ে দিয়েছি, 7-8টার মতো এলাচি দিয়ে দিয়েছি, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সিদ্ধ করা ভুঁড়িগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে সিদ্ধ করে নেব শুকনা করে। ভুঁড়িটা আমার রান্না করা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে তেলের উপরে ভেজে নিচ্ছি। এখন আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভেজে তারপরে এর ভিতরে আমি ভুনা করা ভুঁড়িগুলো আমি দিয়ে বাগার দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে তেলের উপরে আমি ভাজা করে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল ভুঁড়ি ভুনা রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।